নমস্কার বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আমি রিসেন্টলি বৈষ্ণোদেবী এবং কাশ্মীর ঘুরে এসেছি। তো সেই জন্য আমি এই আমার ট্রাভেল চ্যানেলে তোমাদের সঙ্গে প্রথমে বৈষ্ণোদেবী কিভাবে গেছি, কিভাবে দর্শন করেছি সমস্ত শেয়ার করব, আর তারপর কাশ্মীরের ট্যুরটা শেয়ার করব। তো আমার ব্লগ পরপর দেখতে থাকো। এখানে আমি বাড়ি থেকে, আমার বাড়ির কাছে একদম শিয়ালদা স্টেশন। তো আমি বাড়ি থেকে একটা রিক্সা, আমাদের বাড়ির টানা রিক্সা আছে, সেই টানা রিক্সার থেকে আর আমার ছেলে পেছনে লাগেজ নিয়ে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি। শিয়ালদা স্টেশন থেকে 4:50 রাজধানী ধরে পরের দিন সকালবেলা 10:30টার সময় ট্রেনটা নিউ দিল্লিতে পৌঁছয়। সেখান থেকে আমরা একটা হোটেল বুক করেছি সরাই রোহিলা স্টেশনের কাছে। সেই সরাই রোহিলা স্টেশনে আমাদের রাত্রিরের ট্রেন আছে নিউ দিল্লি থেকে জম্মু পর্যন্ত। তো এইভাবে আমরা গেছি। আদারওয়াইজ তোমরা জম্মু তাওয়াই এক্সপ্রেসে যেতে পারো, যেটা 2 দিন প্রায় নেয়। সেটা আমাদের কাছে সময় সাপেক্ষ লেগেছে। এই আমি যে ট্রেনগুলো উঠছি, এটা রাজধানী এবং নিউ দিল্লি থেকে জম্মু যে ট্রেনটা রাতে যাব সেটা দুরন্ত। তো দুটো ট্রেনই সুপারফাস্ট। তোমরা এভাবে ব্রেক জার্নি করেও তাড়াতাড়ি জম্মুতে পৌঁছে যেতে পারো। আর জম্মু থেকে একটা ক্যাব বা অটো করে আমরা কাটরায় পৌঁছবো। এখানে দিল্লির যে হোটেলটায় উঠেছিলাম কারোলবাগ এলাকায়, এই হোটেলটায় আমি লাঞ্চ করছি। আমার ছেলে বেরিয়ে গেছে কারিমসের বিরিয়ানি খেতে। আমার অত রোদের মধ্যে ভাল লাগলো না, তো আমার এই ভেজ লাঞ্চ, ডাল মাখানি, রুটি, স্যালাড আর দই। সন্ধেবেলা চা খেতে বেরিয়ে গিয়েছিলাম করলবাগ এলাকায়। এই জায়গাটা রাজেন্দ্রনগর পাশাপাশি। এখানে সব ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য, আইএএস পরীক্ষা দেওয়ার জন্য সমস্ত স্টুডেন্টরা এখানে এবং তাদের মা বাবারা রাখতে আসে। প্রচুর হোটেল এখানে আছে এবং এই এলাকাটা ভীষণই শান্তিপূর্ণ। সমস্ত রকম কেউ যদি রেঁধে খেতে চায় সেটাও অপশান রয়েছে। আর এখানে প্রচুর হোটেলও রয়েছে। আমি অনেকবার দিল্লিতে এসেছি, কিন্তু এত ভালো ভালো হোটেল অন্য কোনো এলাকায় দেখিনি। এখানে দামও খুব রিজনেবল। তো এই করলবাগ বা রাজেন্দ্রনগর এলাকায় আপনারা বা তোমরা যদি আসো নিউ দিল্লিতে, এখানে থাকতে পারো। এখানে আমরা সন্ধেবেলা রাত্রি 10:50 ট্রেন, সন্ধে না, এটা রাত্রিবেলা উঠে পড়েছি। আর ট্রেন ছেড়ে দিয়েছে জম্মুর জন্য। আর এটা হচ্ছে পরের দিনের দৃশ্য ট্রেনের মধ্যে। পরের দিন সকালবেলা অলমোস্ট আমরা জম্মু প্রায় এসে গেছি। আমরা 1.5 দিনে প্রায় জম্মু চলে আসলাম। জম্মু তাওয়াইতে এলে কিন্তু 2 দিন লাগে। এখানে আমরা ওয়েট করছি জম্মু স্টেশনের জন্য। আর এই স্টেশনের বাইরে এরকম দেখতে। তো তোমরা 2-3ভাবে আসতে পারো। একটা হচ্ছে ডাইরেক্ট জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা প্রায় 38 থেকে 40 ঘন্টা লাগে কলকাতা থেকে জম্মু পৌঁছোতে। আর ফ্লাইটে যেতে পারো নিউ দিল্লি থেকে শ্রীনগর যদি যেতে চাও, বা নিউ দিল্লি থেকে জম্মু যেতে চাও, শ্রীনগর থেকে কাটরা আসতে পারো। তো এইভাবে আমরা যাতায়াতটা একটু ভাগ করে নিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়িও হয় আর একটু খরচা সাপেক্ষও হয়। কারণ ফ্লাইট নিলে অবশ্যই তোমরা জানো যে একটু খরচা বেড়ে যায়। তো এখানে আমরা এভাবে এসছি। তো চলো, এবারে নাম্বার টাইম হয়ে এসছে। আমরা এবার জম্মু স্টেশনে এসে পড়েছি। এখান থেকে আমরা একটা ক্যাব বুক করেছি। তো ক্যাবে করে আমরা কাটরা যাব। মানে প্রায় 40-45 মিনিট লাগে, বেশি দূর লাগে না এখান থেকে কাটরা যেতে। কাটরায় গিয়ে আমরা বৈষ্ণোদেবী দর্শনে যাব। আজকেই যাব, সকাল 11টায় আমরা বুকিং করেছি। তো গিয়েই বেরিয়ে পড়ব। আমরা যেহেতু জম্মু থেকে কাটরা যাব, তো বেশি সময় লাগবে না। কিন্তু জম্মু থেকে শ্রীনগর যেতে কিন্তু অলমোস্ট 2-2.5 ঘন্টা লাগে। তোমরা যদি ডাইরেক্ট কাশ্মীর মানে শ্রীনগর বা পেহেলগাঁও যেতে চাও, তাহলে পেহেলগাঁও যেতে 5 ঘন্টা লাগবে, জম্মু থেকে 5 থেকে 6 ঘন্টা। তো আমরা আগে বৈষ্ণোদেবীর ট্রিপটা করে নেব। এখানে হাইওয়ের ধারে আমরা সকালবেলা ভাজাভুজি দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর হোটেলে গিয়েই আমরা টপাটপ স্নান করে বেরিয়ে পড়ব বৈষ্ণোদেবী দর্শনে। আমাদের পার্চি কাটতে হবে, তারপর আমরা ঘোড়া নেব, ঘোড়া নিয়ে চলে যাব ওপরে। সেখানে আমাদের ক্যাব বুক করা আছে। আমরা অনলাইনে ক্যাব পেয়েছিলাম, ব্যাটারি ক্যাব, হেলিকপ্টারটা পাইনি। তো
এই আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এটা মোটামুটি জম্মু চারিদিকে দৃশ্য এরকম, মানে ছোটোখাটো পাহাড় চারিদিকে। এটা কাটরার দিকে যাচ্ছি আমরা। তো আমি ভাবলাম যে এই কাটরার দিকে যাওয়ার পথে জম্মুর, কারণ আমি তো জম্মু ঘুরবো না, জম্মুর হয়ে আমরা সবাই শ্রীনগর, পেহেলগাঁও বা বৈষ্ণোদেবী দর্শনে কাটরা যাই। তো আমরা হোটেলের দিকে এসে পড়েছি। আর এটা হচ্ছে কাটরা শহর। আমি এই গাড়ির কাছ থেকে খুব প্রচণ্ড রোদ এখানে কাটরা শহরে। একটাই মানে বৈষ্ণোদেবী দেখতে আসলে একটাই আমি উপদেশ দেব যে আপনারা বা তোমরা সবাই দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম, আর রাত্রিবেলা ঝুপঝুপ করে ঠান্ডা নেমে পড়ে। তো বৈষ্ণোদেবী দর্শনে অবশ্যই সঙ্গে শল বা সোয়েটার বা এই টাইপের নিয়ে যেতে হবে, যাতে করে সন্ধে তো হবেই, হয়ে গেলে সেটা পরে তোমরা নামতে পারো। দিনের বেলা গরম। কাটরায় এই হোটেলটা আমরা বুক করেছিলাম, এটা 2400 টাকা নিয়েছিল। একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড, বেশ বড় ঘর। আর এইটা আমি বুক করেছিলাম booking.com থেকে। তোমরা যদি চাও আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। আর বেসিক্যালি আমি মেক মাই ট্রিপ আর booking.com থেকেই বুক করি। আর মেক মাই ট্রিপ থেকে বুক করি কারণ ওরা, আমি যদি কোনো রকম যাওয়াটা ক্যান্সেল হয় ওরা টাকাটা পুরো ফেরত দিয়ে দেয়। ঘরটা বেশ বড়, জল দিয়েছে। আর এখানে চাদর টাদরগুলোও পরিষ্কার, বাথরুমটাও কিন্তু খুব পরিষ্কার, এসি আছে। কারণ কাটরায় গরম, কিন্তু ওই বৈষ্ণোদেবী যেতে গেলে কিন্তু ওখানটায় আবার মানে দিনের বেলা গরম, কিন্তু সন্ধে 4টে বাজতেই ঠান্ডা। এটা হোটেল থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। হোটেলটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই, সব কিছুই যখন দেখাচ্ছি। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার এবং গরম জলের ব্যবস্থা আছে। এখানে আমি বললাম যে দিনের বেলা গরম আর রাত্রিবেলা কিন্তু ঠান্ডা। তো বৈষ্ণোদেবী থেকে ঘুরে টুরে টায়ার্ড হয়ে এসে গরম জলে চান করে আমরা রেস্ট নিতে পারি পরের দিন শ্রীনগর বা পেহেলগাঁও যাওয়ার জন্য। তো বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হোটেলটা আমাদের পছন্দ হয়েছে, অন্তত বাজেট ফ্রেন্ডলি। তো এইখানে আমরা বৈষ্ণোদেবী যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, মাথায় পেট্টি বেঁধে জয় মাতা দির। এখানে আমরা মা আর ছেলে, পুরো ছবিতে আসলো না, আমরা এত মোটা। তো এইখান দিয়ে আলাদাভাবে ঢুকতে হয়, মানে ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এইখান দিয়ে ঢুকে আমরা তারপর আস্তে আস্তে ঘোড়া বুক করে আস্তে আস্তে আমরা যাব। আমরা এখান দিয়ে বেরিয়ে ঘোড়া নিয়ে যাব অর্ধকুমারী পর্যন্ত। অর্ধকুমারী থেকে আবার ক্যাবের জন্য, ক্যাব আমাদের 5টায় বুকিং আছে। তো ক্যাবে করে আমরা যাব হচ্ছে মন্দির পর্যন্ত। তো ওখানে গিয়ে আমাদের কিন্তু সমস্ত মোবাইল এবং জুতো, মোবাইল, চামড়ার জিনিস, ওয়ালেট সমস্ত কিছু লকারে রেখে তবে মন্দিরে ঢুকতে দেয়। সেই জন্য আমরা ভেতরের ছবি কেউ তুলতে পারি না, শুধু দর্শন করে চলে আসি। বাইরের ছবি পর্যন্তই কেউই তুলতে পারে না। তো এইখানে আমরা ঘোড়া দৌড়াদৌড়ি করছি যে কততে অর্ধকুমারী পর্যন্ত কততে যাবে। আমার ছেলে অলরেডি চেপে পড়েছে, এই যে মাথায় পেট্টি বেঁধে। আর আমি মানে প্রচণ্ড ভয় পাচ্ছি যে কিভাবে উঠবো না। তো যাই হোক, একটা উঁচু জায়গায় উঠে বসে পড়েছি। এখানে অদ্ভুত নিয়ম, একটা লোক দুটো ঘোড়া নিয়ে চলে। তো এদের এটাই নিয়ম সমস্ত জায়গায়, তাই দেখেছি একটা লোক দুটো ঘোড়াকে রশি দিয়ে টেনে নিয়ে চলে, একটা ঘোড়ার পেছনে আরেকটা ঘোড়া যায়। পুরো কাশ্মীর ট্যুরটাই এইভাবে হয়েছে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। অর্ধকুমারীতে গিয়ে আমরা চা কফি খাবো, বসে থাকবো। আমাদের 4:30 5টার সময় ক্যাব আছে, ব্যাটারি ক্যাব। সেই ব্যাটারি ক্যাবে চেপে আমরা মন্দিরের প্রাঙ্গণ পর্যন্ত যাব। সেখানে সমস্ত কিছু জমা দিয়ে, আর আমি আপনাদের জন্য ছবি বা ভিডিও করতে পারবো না। তবে ঘোড়ায় চড়ে আমি এত দূর কখনো আসিনি। তো এখানে ঘোড়ায় প্রায় 1 ঘন্টা মতো লাগলো, মানে 6 কিলোমিটার ঘোড়ায় যেতে হবে আর 6 কিলোমিটার ক্যাব বা হেলিকপ্টারে যেতে পারেন, অথবা আপনি টোটাল 12 কিলোমিটার। এইটা হচ্ছে পিঠু, এই যে যারা কাঁধে করে নিয়ে যাচ্ছে, পিঠুর ছবি তোলার খুব ইচ্ছে ছিল। এইটা হচ্ছে
বৈষ্ণোদেবী যাওয়ার পথে এই আশেপাশের দোকান পরিবেশ এগুলো আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। খুবই সুন্দর পরিবেশ, মনটা অদ্ভুত ভালো হয়ে যায়। আর পুরো রাস্তাটাই মাথার ওপরে শেড দেওয়া থাকে, তার জন্য গরম লাগে না। যত গরমেই যান আপনি, একটু গরম লাগে কিন্তু রোদটা লাগে না। তো এই রোদটা দেখছেন, ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি। প্রচুর মানুষ হেঁটে যান, একটা সেই জন্য লাঠি নিয়ে নেন। 12 কিলোমিটার হাঁটা। আমার যেহেতু হাঁটুর একটু প্রবলেম, তাই আমি হাঁটতে পারবো না, কারণ এরপরে আমার পুরো কাশ্মীর ট্যুরটা আছে। এই যে দেখুন পিঠু করে যাচ্ছে, এটা হচ্ছে পিঠু। 4টে লোক এরকম মানে পালকির মতো করে নিয়ে যায়, এদের এখানে এটাকে পিঠু বলে। তো আর এই পাশে হচ্ছে সোনগঙ্গা নদী। তো এই আমরা যাচ্ছি, আর পাশে এই ভিউগুলো খুব সুন্দর। এখানে মানে 2-4 দিন থাকলে এখানেও বিভিন্ন মন্দির টন্দির ঘোরা যায়। যেহেতু আমি এখান থেকে কাশ্মীর যাব, মানে শ্রীনগর পেহেলগাঁও ঘুরবো, সেখানে এখানে শুধু দর্শন করেই চলে যাচ্ছি। যদি আপনারা শুধু কাটরা আসেন বা বৈষ্ণোদেবী দর্শন করতে আসেন, তাহলে এখানে অনেক কিছু ঘুরতে পারবেন। এই যে দেখুন পিঠু করে নিয়ে যাচ্ছে, মোট 4 জন লোক নিয়ে যায়, আর এর ভাড়াও অনেক বেশি ঘোরার থেকে। আর বুঝতেই পারছেন চড়াই পথে মানে একটা 70-80 কিলো ওজনের মানুষকে এরা তুলে নিয়ে যায়। এখানে আমি ঘোড়ায় চেপে যাচ্ছি আর দেখছি যে ভিডিওটা আমাকে কীরকম লাগে। যাই হোক, কখন দর্শন পাবো জানি না। মাথাটা ঘেমে গেছে, টুপিটা খুলে ফেললাম। আর রোদ আছে কিন্তু এই রোদেই একটা আমার ভুল হয়ে গেছিলো। এই রোদ দেখে আমি না আর শীতের জামা কাপড় কিছু নিইনি, কিন্তু আমরা ফিরেছিলাম রাত্রি 11টার সময়। সেদিন ছিল রামনবমী, তো সেদিন ছিল প্রচণ্ড ভিড়। আমার অত খেয়াল ছিল না, তো আমরা 4-5 ঘন্টা মানে লাইনে দাঁড়িয়ে তারপর দর্শন পেয়েছি। হয়তো রামনবমী না থাকলে এত ভিড় হতো না। তো যাই হোক, আপনারা ডেটটা জেনে নেবেন যে সেই বিশেষ কোনো পুজোর দিন না থাকলে তাহলে আপনারা খুব ভালোভাবেই বৈষ্ণোদেবী দর্শন করে আসতে পারেন। এখানে বৈষ্ণোদেবী যাওয়ার আরেকটা, মাতার মন্দিরে যাওয়ার আরেকটা উপায় হচ্ছে আপনি ঘোড়ায় করে ডাইরেক্ট ওপরে উঠতে পারেন, মানে 12 কিলোমিটার। আমরা যেমন 6 কিলোমিটার উঠলাম। এটা মানে মন্দিরে যাওয়ার পথে এই ছবিগুলো আমি তুলেছিলাম, যাতে ওরা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, এবং এই সমস্ত ফুলগুলো সব অরিজিনাল ফুল, কোনো কাগজের ফুল নয়। মানে এই কোটি কোটি টাকা দিয়ে এই অরিজিনাল ফুল দিয়ে এগুলো সাজানো। আর অদ্ভুত সুন্দর, বোধহয় রামনবমী উপলক্ষেই এই সুন্দর সজ্জা হয়েছিল সেদিনে। তো যাই হোক, রামনবমী ছিল বলে আমরা 4-5 ঘন্টা ওয়েট করলাম, কারণ খুব সন্ধ্যারতি 5 ঘন্টা ধরে হয়েছিল। এবং দর্শন করে আমরা যখন বাড়ি এলাম তখন রাত্রি 11:30 পৌনে 12টা বাজে। সমস্ত হোটেল বন্ধ হয়ে গেছিলো। দেখুন পুরো এগুলো সমস্ত অরিজিনাল ফুল, এগুলো কিন্তু কোনো কাগজের ফুল নয়। হ্যাঁ, প্যান্ডেলগুলো কাপড় দিয়ে বাঁধা, মানে কত অর্থ খরচ করে এই সাজানো হয়েছে সেই দেখছিলাম। কত ধরনের ফুল এখানে হয়তো পাওয়াও যায় না, এনারা মন্দির কর্তৃপক্ষরা কত সুন্দরভাবে সাজিয়েছে। এবং দেখছেন কত মানুষের ভিড়। সাধারণত অন্য দিনে এত ভিড় হয়তো হয় না, কিন্তু যেহেতু আজকে রামনবমী তাই এত ভিড় হয়েছে। এবং এই যে দেখছেন ডেকোরেশনগুলো কি অদ্ভুত সুন্দরভাবে সাজানো। তো সেই দেখতে দেখতে ভিডিও করতে করতে আমরা লকারের দিকে গিয়ে সমস্ত জমা দিয়ে খালি পায়ে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রাত্রি 9টায় দর্শন পেয়েছি। মানে মোটামুটি আমরা 6টা থেকে 9টা 10টা অবধি ওয়েট করেছি। তারপর দর্শন করে ফের আবার ক্যাব ধরে, ব্যাটারি ক্যাব 11টা 11:30টার সময় ভাগ্যিস পেয়েছিলাম, ছিল আমাদের জন্য। আমার রোপওয়ের টিকিটও বুক করা ছিল। ওপরে আরও 2 কিলোমিটার ওপরে ভৈরবনাথের মন্দির, ওটা আপনারা দেখে অবশ্যই আসবেন। এটা কিন্তু মাতা বৈষ্ণোদেবীর মূর্তি নয়। মাতা বৈষ্ণোদেবীর যেখানে মূর্তি সেখানে কারুকেই ছবি বা ভিডিও তুলতে দেওয়া হয় না। আমরা এখানে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, আমাদের চটি জুতো দেখছেন খালি পায়ে সবাই উঠছে। ওই লকার আছে, লকার বলতে প্রায় 1000-2 লকার আছে, সেইখানে আপনাকে রেখে আসতে হবে।
আর তারপরে খালি পায়ে আপনার আসল মন্দিরে প্রবেশ করতে হবে। তবে সজ্জা মাতা জয়মাতাদির সজ্জা খুবই সুন্দর ছিল। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। তবে আগামীকাল আমাদের পহেলগাঁও যাওয়ার জন্য সকাল 9টায় গাড়ি বুক করা আছে। আমরা কাটরা থেকে যাব পেহেলগাঁও।